আপনি বর্তমানে ওয়েবসাইটের যে হেডার এবং নিচে যে ফুটারটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে থিমের ডিফল্ট হেডার ফুটার। আমরা এলিমেন্টর দিয়ে কাস্টম ভাবে আমাদের হেডার এবং ফুটার ডিজাইন করতে পারি। এর জন্য ধরে নিচ্ছি আপনার এলিমেন্টর প্রো আছে, তারপর আপনি যাবেন এই সেভ টেমপ্লেট অপশনে, এখান থেকে অ্যাড নিউ, তারপরে এখান থেকে সিলেক্ট করবেন হচ্ছে হেডার, তারপরে টেমপ্লেটে একটি নাম দেবেন, আমরা ধরুন হেডার নাম দিচ্ছি, দিয়ে ক্রিয়েট টেমপ্লেট। তারপরে এখানে আপনাকে কিছু প্রিমেড হেডার দিবে। আপনি যদি এলিমেন্টর প্রো ইউজ করে থাকেন আপনি এগুলো ইউজ করতে পারবেন, অথবা আপনি চাইলে নিজের মতো করেও ডিজাইন করতে পারবেন। নিজের মতো ডিজাইন করতে চাইলে ধরুন আমরা এখান থেকে অ্যাড অপশনে যাব, আবার 3 কলামের একটি রো আমরা নিচ্ছি, তারপরে এর কিছু ডিজাইন দিয়ে দিই, যেমন আমরা ভার্টিক্যাল লাইনটা মিডল দিয়ে রাখছি। তারপরে এখানে আমরা এর ব্যাকগ্রাউন্ড একটি কালার দেবো। এমনি আমি শুধুমাত্র সাধারণ কিছু ডিজাইন করে দিচ্ছি যাতে আপনাদের বোঝার সুবিধাতে। তারপর ধরুন এখানে আমরা একটা প্যাডিং দিচ্ছি। আমি বেশি কিছু ডিজাইন করব না, কারণ আমি শুধু আপনাকে কাস্টম হেডার এবং ফুটারটা বানানো তাই দেখানোটাই হচ্ছে মেইন উদ্দেশ্য। তারপর ধরুন এখানে আমরা সাইড টাইটেল দিয়ে দিচ্ছি, আর আমরা কালারটা চেঞ্জ করে দেই। তারপর ধরুন দ্বিতীয় অপশনে আমরা মেনু ইউজ করব, আমরা এটার কালারটাও সাদা করে দিচ্ছি। আপনি এগুলো সবকিছুরই আলাদা আলাদা ডিজাইন করতে পারেন। আপনি এখান থেকে প্যাডিং, মার্জিন সবকিছু দিতে পারবেন। আমি শুধু দেখানোর জন্য এত কিছু করছি না। কারণ তৃতীয় এখানে আমরা একটি সার্চ ফর্ম দিচ্ছি। আমাদের বেসিক হেডার হয়ে গেছে। সাপোজ এখন আমরা এটা কিভাবে দেখাবো, এজন্য আপনাকে প্রথমে এই পাবলিশ অপশনে চাপ দেবেন। তারপরে এখানে দেখুন অ্যাড কন্ডিশন নামে অপশন আছে। আপনি অ্যাড কন্ডিশনে গিয়ে আপনার এই হেডারটি কোথায় দেখাতে চান, যদি এন্টায়ার সাইট অর্থাৎ আপনি সাইটে যেখানে যান না কেন সব জায়গায় যদি দেখাতে চান তাহলে এটি সিলেক্ট করে দিবেন, অথবা আপনি আর্কাইভ পেজে কিংবা সিঙ্গেল বিভিন্ন পেজেও দেখাতে পারবেন। আমরা এন্টায়ার সাইট রেখে সেভ এন্ড ক্লোজ দিয়ে দিচ্ছি। এখন আমি আমার ওয়েবসাইটটি যদি রিফ্রেশ দিই, দেখবো যে আমাদের হেডার চলে এসেছে। এখন আমি যে পেজে যাই বা যেখানে যাই না কেন আমাদের এই হেডারটাই থাকবে। একটা জিনিস দেখুন, আপনি চাইলে এই হেডারটির উপরে স্টিকি অপশনও দিয়ে রাখতে পারেন। এই স্টিকি অপশন আনার জন্য আপনি প্রথমে এখানে ক্লিক করবেন, তারপরে অ্যাডভান্স অপশনে গিয়ে দেখবেন নিচে মোশন ইফেক্ট নামে একটি অপশন আছে। তার ভিতরে ঢুকে আপনি যদি স্টিকি হিসেবে কোথায় রাখতে চান এটি টপ সিলেক্ট করে দিয়ে ধরুন আপডেট দিয়ে দিন। তারপর আপনি আপনার ওয়েবসাইট রিফ্রেশ দিলে দেখবেন আপনার হেডারটি আপনি যেখানে যান না কেন এটি স্টিকি আকারে থেকে যাবে। এটা গেল হেডার এরিয়া। আমরা এবার ফুটার এরিয়া নিয়ে কাজ করব। ফুটারের জন্য আপনি একইভাবে এই সেভ টেমপ্লেটসে যাবেন, আবার অ্যাড নিউতে অপশনে চাপ দিবেন, এখান থেকে সিলেক্ট করবেন এবার ফুটার, তারপরে এর একটি নাম দিন, এবার ক্রিয়েট টেমপ্লেট। এখানে অনেকগুলা প্রিমেড ফুটার আছে, আপনি সেগুলো ইউজ করতে পারেন। যেমন আমি এখান থেকে একটি ইউজ করে দেখাচ্ছি। সাপোজ এটি আমরা ইউজ করতে চাই, এর জন্য আমরা ইনসার্ট অপশনে যাব। এই জন্য আপনাকে আগে আপনার এই টেমপ্লেট লাইব্রেরির সাথে কানেক্ট করে নিতে হবে। আমরা এই গেট স্টার্টেড দিব। এখানে আপনি আপনার লগ ইন অপশন আসবে। আপনি আপনার যে ইমেল দিয়ে আপনি এলিমেন্টর প্রো কিনেছেন সেটি এখান দিয়ে লগ ইন করে নেবেন। তারপর কানেক্ট অপশনে দিয়ে দেবো, এটি অটোমেটিক কানেক্ট হয়ে যাবে। তারপর দেখবেন যে আপনি যেটা আমরা সিলেক্ট করলাম সেটি অটোমেটিক এখানে চলে আসবে। এখানে চলে এসেছে। আবার আমরা এটি চেঞ্জ করে দিতে পারি। যেখানে আপনাদের সাইট টাইটেল দেওয়া আছে, এখানে আপনি কিছু টেক্সট দেওয়া আছে, আপনি টেক্সটগুলো আপনার কিছু চেঞ্জ করে দিতে পারি। তারপরে এখানে কিছু মেনু দেওয়া আছে, অ্যাবাউট আছে, এটা এদের মতো দিয়েছে। তারপরে যেমন কপিরাইট, অল রাইট রিজার্ভ, কোড আমরা এগুলো চেঞ্জ করে দিতে পারি। পাওয়ার বাই এলিমেন্টর আপনি এটা চেঞ্জ করে দিতে পারেন, পাওয়ার বাই মি। ইচ্ছা আপনি এইভাবে আপনি নিজের মতো করেও তৈরি করতে পারবেন। তারপরে এটি পাবলিশ অপশনে যাবেন, একইভাবে এখানে অ্যাড কন্ডিশনে গিয়ে আপনি কোন জায়গায় দেখাতে চান সেটি এখানে সিলেক্ট করে দিয়ে সেভ এন্ড ক্লোজ দিয়ে দেবেন। এরকম ভাবে আপনি প্রিমেড ফুটার ইউজ করতে পারেন, অথবা আপনি যদি চান আপনি নিজের মতো কিছু ডিজাইন করতে পারেন। ধরুন আমাদের এটি নেই, আমরা এখান থেকে অ্যাড নিউ দিয়ে একইভাবে এভাবে ডিজাইন করতে পারবো। এখানে গিয়ে যদি আমরা রিফ্রেশ দেই, এসে দেখুন আমাদের এই ফুটারটি চলে এসেছে যেটা আমরা কেবল অ্যাড করলাম। আমি এখন যে পেজে যাই না কেন আমাদের ফুটার সেটাই থাকবে, এই ফুটারটা আমাদের বরাবরই থেকে যাবে। এভাবে আমরা কাস্টম হেডার এবং ফুটার আমাদের ওয়েবসাইটে বানিয়ে নিতে পারি। এখন মনে করুন আপনার কাছে এলিমেন্টর প্রো নেই, তাহলে আপনি কিভাবে হেডার ফুটার, কাস্টম হেডার ফুটার বানাতে পারেন? এই ক্ষেত্রে আপনাকে একটি প্লাগইন ইনস্টল করতে হবে। আপনি প্রথমে অ্যাড নিউতে যাবেন, এখানে গিয়ে এখানে সার্চ দেবেন এলিমেন্টর হেডার ফুটার, তারপরে 1 মিলিয়ন ডাউনলোড হওয়া এই প্লাগইনটি আপনারা ইনস্টল করবেন।
তারপরে অ্যাক্টিভ করে নিন। এখন এই অ্যাপিয়ারেন্স অপশনে দেখবেন এলিমেন্টর হেডার এবং ফুটার বিল্ডার নামে একটি অপশন আছে, আপনি এই অপশনে চলে যাবেন। তারপরে এখান থেকে দিবেন অ্যাড নিউ। প্রথমে এর একটি নাম দিয়ে নিন, যেমন আমরা হেডার বানাবো কারণ এখানে হেডার নাম দিলাম। তারপরে যে টাইপ অফ টেমপ্লেটস, এটা কি ধরনের টেমপ্লেটস, এখান থেকে আমরা হেডার সিলেক্ট করে দিব। তারপরে ডিসপ্লে ওয়ান, ওই একইভাবে আমরা এটা কোথায় দেখাতে চাই, যদি এন্টায়ার ওয়েবসাইটে দিতে চাই তাহলে এন্টায়ার ওয়েবসাইট, এভাবে আলাদা আলাদা পেজ, আলাদা আলাদা পোস্ট পেজ, সবকিছুর জন্য এখানে অপশন আছে। আমরা এন্টায়ার ওয়েবসাইট দিলাম। আবার আপনি চাইলে এমনও করতে পারেন যে আমি সব জায়গায় দেখাবো, শুধু এক জায়গায় দেখাবো না। এজন্য এক্সক্লুশন রুলে যাবেন। তারপরে এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন ঠিক কোথায় দেখাতে চান না। সাপোজ আমি দেখাতে চাই না হচ্ছে ডেট আর্কাইভে, তারপরে এটি এভাবে রেখে দিব। নিচে এসে ইউজার রোল, মানে কারা কারা এটি দেখতে পারবে, আপনি সেটি এখানে সিলেক্ট করে দিতে পারবেন। যে অল ইউজার হলে অল ইউজার, কিংবা যারা শুধু লগ ইন করে থাকবে তারা, বা যারা লগ আউট থাকবে তারা, এগুলো আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। আমরা এখান থেকে অল দিয়ে দিচ্ছি। তারপরে এখানে আমরা পাবলিশ দিব। এখন এডিট উইথ এলিমেন্টর। এখন আগের বারের মতো আমরা ধরুন এখানে 3টি কলাম নিচ্ছে। তারপরে এর একইভাবে আমরা সেই সেম ডিজাইন করার চেষ্টা করি। আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে নিচ্ছি, এর বিষয়ে আমরা প্যাডিং দিয়ে দিচ্ছি টপ এবং বটম। তারপরে একটা জিনিস খেয়াল করুন, আপনি যখন এলিমেন্টর প্রো ইউজ করবেন না, এখানে কিছু অপশন থাকবে না। এখানে খেয়াল করুন HFB অর্থাৎ এলিমেন্টর হেডার ফুটার যে আমরা প্লাগইন ইউজ করছি, তারা কাস্টম ভাবে আমাদের এই অপশনগুলো দিয়েছে। তারপরে এখান থেকে আমরা সাইট টাইটেল এখানে দিয়ে দেবো। তারপরে এখানে আমরা মেনু ইউজ করব। মেনু লিখে সার্চ দিলে দেখবেন যে একইভাবে নেভিগেশন মেনু নামে আমরা একটা অপশন পাবো। তারপরে এখান থেকে আমরা কালারটা চেঞ্জ করে দেই। আপনি বাকি এগুলো সব স্টাইলগুলো দেখে নিতে পারেন, আপনি যেরকম দরকার সেভাবে নেবেন। আমি শুধু জাস্ট আপনাদের বানানো দেখাচ্ছি। তারপরে এখান থেকে আমরা এখানে সার্চ ফর্ম দিব। তারপরে এটি আপডেট দিয়ে দিচ্ছি। এটা আপডেট দেওয়ার সাথে সাথেই আমাদের এই হেডারটি চলে আসবে। দেখুন আমাদের সেই হেডার চলে এসেছে। এবার ফুটার আমরা কিভাবে করবো, তাহলে ফুটারের জন্য আপনি একইভাবে এই আগের অপশনে যাবেন। তারপরে এখানে অ্যাড নিউ। এবার আমরা নাম দিব হচ্ছে ফুটার। এখান থেকে সিলেক্ট অপশন থেকে সিলেক্ট করে দেবো হচ্ছে ফুটার অপশন। তারপর কোথায় দেখাতে চাই, ধরুন এন্টায়ার ওয়েবসাইট। তারপর কারা কারা দেখবে, আমরা অল ইউজার দিয়ে পাবলিশ করে দিচ্ছি। তারপরে এডিট উইথ এলিমেন্টর। এটার জন্য আমরা এই প্রিমেড ব্লকগুলো ইউজ করতে পারবো না, কারণ এগুলা যেহেতু প্রো ভার্সনের জন্য, এখানে দেখুন প্রায় সবকিছু প্রোর জন্য, আমরা এগুলা ইউজ করতে পারবো না। এর জন্য আমাদের নিজেদের থেকে ডিজাইন করতে হবে। আমি জাস্ট শুধু একটা ডিজাইন করে দেখাচ্ছি। ধরুন আমরা এক কলামের একটি রো নিচ্ছি, তারপরে এটার জন্য ভার্টিক্যাল লাইন মিডল দিয়ে দিচ্ছি। তারপরে আপনার ধরুন এখানে একটি টেক্সট অ্যাড করবো। আমরা কিছু একটা লিখে দিচ্ছি, যেমন পরে এটি সেভ করে দিই, আপডেট করে দিলাম। এখন যদি আমাদের ওয়েবসাইটে যাই, দেখুন আমাদের ফুটার চলে এসেছে। এভাবে আমরা এলিমেন্টর দিয়ে কাস্টম ভাবে হেডার এবং ফুটার বানাতে পারি। কাস্টম ভাবে এলিমেন্টরের আরো অনেক কিছুই বানানো যায়। আপনার যদি এলিমেন্টর পুরো ইনস্টল করা থাকে, কাস্টম ভাবে এরকম আমরা অনেক কিছুই বানাতে পারি, যেমন আর্কাইভ পেজ, এরর 404, কিংবা ল্যান্ডিং পেজ, লুপ আইটেম পেজ, এগুলো সবকিছু আমরা কাস্টম ভাবে বানাতে পারি। আমি এক এক করে আপনাদের বাকিগুলো পরবর্তীতে দেখাবো। আশা করি সাথে থাকবেন।